পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন বিশ্বের তামাম ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, এশিয়া কাপ 2025 কি সত্যিই হবে? গত এপ্রিলে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলা, এরপর মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের মতো ঘটনাগুলো দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে ভারত শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, কোনো আইসিসির আয়োজিত টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে নারাজ। এশিয়া কাপের টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেল সোনি স্পোর্টস তাদের চ্যানেলে এশিয়া কাপের প্রচারণা কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার অধিনায়কদের ছবি, পাকিস্তানি অধিনায়কের ছবি নেই, যা ভাবিয়ে তুলেছিল ক্রিকেট প্রেমীদের। কিন্তু সাম্প্রতিক খবরে আশার আলো দেখা যাচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আশাবাদী যে পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং তাতে ভারত ও পাকিস্তান দুই দলই অংশ নেবে। ক্রিক বাজারের একটি প্রতিবেদন অনুযায়ী এশিয়া কাপ 2025 10 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। এবছর টি-20 ফরম্যাটে টুর্নামেন্টে 6টি দল যথা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহী অংশ নেবে। এসিসি জুলাইয়ের প্রথম সপ্তাহে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারে। তবে ভারত এই টুর্নামেন্টে আনুষ্ঠানিক আয়োজক দেশ হলেও রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান ভারতে খেলতে আগ্রহী নয়, ফলে টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেন্যুতে সম্ভাব্য সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে আয়োজন হতেও পারে এশিয়া কাপ। অন্যদিকে এসিসি সূত্রের খবর অনুযায়ী ভারত সম্ভবত পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বে মুখোমুখি হতে চাইবে না, তবে নকআউট পর্বে দুই দলের দেখা হতে পারে।